কামের কাম করছস রে বাঁকা। হন আজকা থেকে তোরে আমি আমার উপদেশটা বানাইলাম, তুই আমার এরকম ভালো ভালো বুদ্ধি দিবি। খারান খারান খারান, এখনই এত খুশি হইেন না। খলিলরে বিশ্বাস করাটা ঠিক হইব না। দেখেন না ও নিগারে লয় কি করলো, একবার কয় বিয়া করুম, একবার কয় বিয়া করুম। হন ওই দিবার কাছ থেকে যদি খলিল রে সরান যায়, নিগারে প্রিপেয়ার করে বিয়া করব দেখিস। দিবার কাছ থেকে সরায় এত সহজ না। কি জানি একটা ব্যাপার আছে এই মেয়েটার মধ্যে। এই মেয়েটার প্রেমে একবার যে পড়ে তারে সহজে কেউ বলতে পারে না। আপনি যেমন আমাকে ওই যে ফাটা বুড়ানের কথাই ধরেন, সে কিন্তু খুব ভালো করে জানে যে সে কোনোদিন দিবারে পাইব না, কিন্তু তার জন্য সে পাগল, তার লেগে জীবন পর্যন্ত দিতে চায়। আমাকে খলিল হয়তো ফাটা বুড়ানোর মতো পাগলামি করে না, কিন্তু তার এসে ছাড়তেও পারে না। আরে খাড়া খাড়া, ওরে ছুটামো আমি। মুসলিম সরকারের মতো একটা খাটাস লোক আমারে ছাড়তে পারে নাই। এত মাইয়া মাইনসের কাছে গেছে, তুই তো সবই জানোস, কিন্তু আমার মৌহ থেকে কোনোদিন বাইরে হইতে পারে নাই। আমার বিশ্বাস আমি লীলাবতী সরকার খলিলরে ওখান থেকে সরাই আনতে পারি, তুই দেখিস। পারলে তো খুব ভালো। তার আগে দেখেন খলিল মেম্বার আপনার কাছে আসে কিনা। আরে আইবো আইবো, ঠিক আইবো। তুই যে কথা কইছস রে, ও অবশ্যই আইবো। সে কিন্তু আইসা গুড্ডি তালুকদার থেকে আপনারা সরানোর চেষ্টা করবে। আর গুড্ডি তালুকদার সে কিন্তু কখনোই আপনার স্বার্থ দেখবো না, সে দেখবো দিবার স্বার্থ। আচ্ছা একটা কথা কত, গুড্ডি তালুকদারের ঘটনা কি? ও কি খলিলের? আরে না 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 না, ওই রকম কিছু। ওরকম কিছু এরা কইস না, আবার কিটা থেকে কি হয়। বউ তো গুড্ডি তালুকদার রে বাড়িতে ঢুকতে দিতেছে না, পুরাই ফেড আপ গুড্ডি তালুকদারের উপরে। আব্বাস করতে গেছিল না, হেইডার পর থেকে সম্পর্ক তো একটা সুতার উপরে খাড়া রয়েছে, যে কোনো সময় সুতাটা পটাশ করে ছিঁড়া যেতে পারে। না গুড্ডি ভাই যত কিছুই হোক, বউরে সে ছাড়ব। তুই কি শিওর? হ, আপনি একবার কিন্তু চেষ্টা করছিলেন, এই কারণে সে আপনার কাছ থেকে সরে গেছিল। আপনি যদি আবারও চেষ্টা করেন, সে আপনার হাত থেকে আবার সরে যাবে। তুই কি চাস এটা বল? আমি কারো ঘরটা ভাঙতে চাই। যা, তুই যা চাস তাই হইব, তাই সই। আমার এত বিশ্বাস করেন না, আর আমার সব চাওয়া পূরণ করেন না, শেষে দেখবেন ভয়ঙ্কর কিছু যায় বসছে। আরে না, তুই এরকম কিছু জীবনও করবি না। এত আস্থা রাখেন না গো। আস্থা রাখলাম, আর তোর ভয়ঙ্কর ইচ্ছায় অপেক্ষাও রইলাম। জানতে চাইলেন না আমার ভয়ঙ্কর ইচ্ছাটা কি? আমার জামাইরে খুন কইরা তুই তোর বাপের মৃত্যুর প্রতিশোধ নিবি। মৃত্যু না, খুন। ওইটা ওই একই কথাই বাঁকা, দুইটাতেই মানুষ মরে। না, এক কথা না। আচ্ছা বাদ দে, তোর ইচ্ছাটা আমি পূরণ করুম, কিন্তু তার আগে দেখতে হইব তুই যা ভাবতেছস ওই সময় ওই ঘটনাটা ঘটছিল কি। করেন প্রমাণ। যদি সত্যি সত্যি তোর কথাই সত্য হয় বাঁকা, আমি লীলাবতী সরকার তোরে কথা দিতেছি, আমি নিজে মুসলিম সরকারে তোর সামনে এনে দাঁড় করাবো। কথা দিলাম আজকে, যা। বাঁকা, এইটা লীলাবতী সরকারের ওয়াদা। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।